আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে জানাবো ৪৪তম বিসিএস পুলিশ ক্যাডার হলেন দেশসেরা হয়েছেন শরীফ খান। ৪৪তম বিসিএস পুলিশ ক্যাডারের বাংলাদেশের প্রথম হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাবিপ্রবির লোক প্রশাসন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী শরীফ খান। সোমবার ৩০শে জুন রাতে পিএসসির ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়েছে। শরীফ খানের বাড়ি উপজেলার সাগরনাল ইউনিয়নের পাতিলঙ্গা গ্রামে। সিরাজউদ্দিন ও জ্যোৎস্না খানম দম্পতির মেধাবী সন্তান শরীফ। তিনি জুড়ি উপজেলার নয়াবাজার ফাজিল মাদ্রাসা থেকে ২০১৩ সালে দাখিল এবং ২০১৫ সালে আলিম পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। বিসিএস পুলিশ ক্যাডারে সুপারিশ প্রাপ্তির পর শরীফ খান তার ফেসবুকে নিজের প্রোফাইলে লিখেছেন, মহান রবের প্রতি অকৃত্রিম চিত্তে শুকরিয়া আদায় করছি, যিনি এই সম্মান আমাকে দান করেছেন। আমার বাবা মা দাদা দাদির দোয়া সবসময় আমার সাথে ছিল। জানা যায় বিভিন্ন ক্যাডারে ১৭১০টি শূন্য পদের মধ্যে সবথেকে সর্বোচ্চ পর্যায়ে রয়েছেন শরীফ খান। জানাবো ইসরায়েলের ছোড়া প্রজেক্টাইল ধ্বংস করল ইরান। আলহামদুলিল্লাহ, ইসরায়েলের ছোড়া প্রজেক্টাইল ধ্বংস করেছে ইরান। দেশটির সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষার মাধ্যমে এসব মোকাবেলা করা হয়েছে। সবের অভিযানের ভিডিও প্রকাশ করা হয়েছে। আজ মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়। এরপর জানাবো ইসরায়েলের মৃত্যু সন্নিকটে, বললেন ইরানের জেনারেল। ইরানের শীর্ষ সেনা কর্মকর্তা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাবি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, জায়নিস্ট শাসক গোষ্ঠী ও নেতানিয়াহুর পতন এখন সময়ের ব্যাপার মাত্র। এদিকে মার্কিন নৌবাহিনীর ও ঘাঁটিতে গোপন মিশন চালালো চীন। মার্কিন নৌবাহিনীর কর্মকর্তা ও ঘাঁটিতে গোপন মিশন পরিচালনার অভিযোগ উঠেছে দুই চীনা নাগরিকের বিরুদ্ধে। এই ঘটনায় দুই চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। আজ ফক্স নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়। এবারে জানাবো ইরাকের বিমানবন্দরে রকেট হামলা। ইরাকে রকেট হামলা চালানো হয়েছে। দেশটির উত্তর অঞ্চলে কিরকুক বিমানবন্দরে এই হামলা হয়েছে। এতে একাধিক লোক আহত হয়েছে। আজ ইসরায়েলের সংবাদ মাধ্যম দ্য টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, ইরান ইসরায়েল যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ৪৪তম বিসিএস পুলিশ ক্যাডার হলেন দেশসেরা হয়েছেন শরীফ খান। ৪৪তম বিসিএস পুলিশ ক্যাডারের বাংলাদেশের প্রথম হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাবিপ্রবির লোক প্রশাসন বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী শরীফ খান। সোমবার ৩০শে জুন রাতে পিএসসির ওয়েবসাইটে এই ফল প্রকাশ করা হয়েছে। শরীফ খানের বাড়ি উপজেলার সাগরনাল ইউনিয়নের পাতিলঙ্গা গ্রামে। সিরাজউদ্দিন ও জ্যোৎস্না খানম দম্পতির মেধাবী সন্তান শরীফ। তিনি জুড়ি উপজেলার নয়াবাজার ফাজিল মাদ্রাসা থেকে ২০১৩ সালে দাখিল এবং ২০১৫ সালে আলিম পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। বিসিএস পুলিশ ক্যাডারে সুপারিশ প্রাপ্তির পর শরীফ খান তার ফেসবুকে নিজের প্রোফাইলে লিখেছেন, মহান রবের প্রতি অকৃত্রিম চিত্তে শুকরিয়া আদায় করছি, যিনি এই সম্মান আমাকে দান করেছেন। আমার বাবা মা দাদা দাদির দোয়া সবসময় আমার সাথে ছিল। জানা যায় বিভিন্ন ক্যাডারে ১৭১০টি শূন্য পদের মধ্যে সবথেকে সর্বোচ্চ পর্যায়ে রয়েছেন শরীফ খান। বিসিএস পুলিশ ক্যাডারে সুপারিশ প্রাপ্তর পর শরীফ খান বিষয়টি জানা যায় বিভিন্ন ক্যাডারে ১৭১০টি শূন্য পদের মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত ১৬৯০ জনকে নিয়োগের জন্য বাংলাদেশ কর্ম কমিশন সাময়িকভাবে মনোনীত করেছে। এ বিষয়ে লোক প্রশাসন বিভাগের প্রধান অধ্যাপক আশরাফ সিদ্দিকী বলেছেন, আমাদের বিভাগের ছেলেমেয়েরা প্রশাসনে অনেক ভালো করছে। এটি আমাদের বিভাগ তথা বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের। শরীফ খানের প্রশংসা করে তিনি আরো বলেছেন, শরীফ আসলে অনেক মেধাবী
দাবি বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগের চূড়ান্ত ধাপেও সে প্রথম দিকে রয়েছে, আমি তার মঙ্গল কামনা করি। উল্লেখ্য 44তম বিসিএস এর বিভিন্ন ক্যাডারে 1710 জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে 250 জন, পুলিশ ক্যাডারে 50 জন, পররাষ্ট্র ক্যাডারে 10 জন, আনসার ক্যাডারে 14 জন, নিরীক্ষা ও হিসাবে 30 জন, কর ক্যাডারে 11 জন, সমবায় 8 জন, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে 7 জন, তথ্যে 10 জন, ডাকে 23 জন, বাণিজ্যে 6 জন, পরিবার পরিকল্পনায় 27 জন, খাদ্যে 3 জন, টেকনিক্যাল ক্যাডারে 485 জন ও শিক্ষা ক্যাডারে 776 জন নেওয়া হয়েছে। 44তম বিসিএস এ মোট আবেদন করেছিল 3,50,716 জন। ইসরায়েলের ছোড়া প্রজেক্টাইল ধ্বংস করল ইরান। আলহামদুলিল্লাহ, এবার ইসরায়েল থেকে ছোড়া প্রজেক্টাইল ধ্বংস করে দিয়েছে ইরানের প্রতিরক্ষা ব্যবস্থা। দেশটির সেনাবাহিনী আকাশ প্রতিরক্ষার মাধ্যমে সবার মোকাবেলা করেছে। সব অভিযানের ভিডিও প্রকাশ করা হয়েছে। আজ মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিট সফলভাবে ইসরায়েলের ছোড়া ড্রোন ধ্বংস করেছে। আকাশ প্রতিরক্ষার মাধ্যমে তাদের ছোড়া ক্ষুদ্র আকারের মাইক্রোয়ার হেভিকলস এমএভি মোকাবেলা করা হয়েছে। ইরান ইসরায়েলের মধ্যকার 12 দিনের যুদ্ধে সব হামলা চালানো হয়েছে। মেহের নিউজ জানিয়েছে, ইসরায়েল প্রথমে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই ইরানে আক্রমণ চালায়। দেশটির এই হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা, পরমাণু বিজ্ঞানী সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ মারা যায়। এরপর সেনাবাহিনী প্রধান মারা যাওয়ার পর ইসরায়েল মনে করেছিল ইরানের মনোবল ভেঙে যাবে, তারা কোনো প্রতিরোধ করতে পারবে না। কিন্তু সাথে সাথে আয়াতুল্লাহ খামেনির নির্দেশে নতুন সেনাবাহিনী প্রধান নিয়োগ দেওয়া হয় এবং এরপরই ইরান ঘুরে দাঁড়িয়ে একের পর এক মিসাইল এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে দখলদার ইসরায়েলি বাহিনীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে দেয়। এর ফলে যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতি ক্ষমা ভিক্ষা চায়। এরপর নেতানিয়াহুর পক্ষ নিয়ে ডোনাল্ড ট্রাম্প কাতারের মধ্যস্থতায় ইরানের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব দেয় এবং শেষ পর্যন্ত এই যুদ্ধবিরতি হয়। তা না হলে ইহুদিবাদী ইসরায়েলকে ইরান যেভাবে শিক্ষা দিতে শুরু করেছিল, খুব শীঘ্রই ইহুদিবাদী ইসরায়েলের পতন হয়ে যেত। এই পতনের হাত থেকে বাঁচার জন্য ইহুদিবাদীরা ইরানের কাছে ক্ষমা ভিক্ষা চায় যুদ্ধবিরতি করার জন্য। প্রথমে তারা মনে করেছিল তারা হয়তো এই যুদ্ধে নিরীহ গাজায় যেভাবে মানুষদের হত্যা করছে, তারাও হয়তো ইরানকেও এভাবে ধ্বংসস্তূপে পরিণত করতে পারবে। কিন্তু শেষ পর্যন্ত ইহুদিবাদী ইসরায়েল ইরানের রণকৌশলের কাছে হেরে যায়। ইহুদিবাদী ইসরায়েলকে চরম শিক্ষা দিয়েছে ইরান। ইসরায়েলের মৃত্যু সন্নিকটে বললেন ইরানি জেনারেল। ইরানের শীর্ষ সেনা কর্মকর্তা মেজর জেনারেল ইয়াহিয়া রহিম সাফাবি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, জায়নিস্ট শাসক গোষ্ঠী ও নেতানিয়াহুর পতন এখন সময়ের ব্যাপার মাত্র। তিনি আরও বলেছেন, শত্রুদের আরেকটি ভুল গোটা অঞ্চলে তাদের স্বার্থ ও ঘাঁটিগুলোকে চরম বিপদের মুখে ফেলবে। তেহরান ভিত্তিক আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, আজ তেহরানে ইসরায়েলি হামলায় নিহত ইরানের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ হুসাইন বাকেরি স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে সাফাবি এই মন্তব্য করেছেন। তিনি বলেন, বড় শয়তান যুক্তরাষ্ট্র, ছোট শয়তান ইসরায়েল ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক আগ্রাসনের মাধ্যমে তাদের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি, বরং এই হামলার মাধ্যমে জায়নিস্ট ইহুদিবাদী ইসরায়েলের মৃত্যুচক্র আরও ত্বরান্বিত হয়েছে। আমরা ইহুদিবাদী ইসরায়েলকে এমন শিক্ষা দেব যে তাদের জায়নিজম সব ধ্বংস করে দেওয়া হবে। ইরানের এক একটি মিসাইল হামলায় ধ্বংস হয়ে গেছে ইহুদিবাদী ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায়। সব স্থাপনা থেকে ইরানে একে একে হামলা চালাতো ইহুদিবাদীরা। জায়নিস শাসন ব্যবস্থা সবকিছু শেষ হয়ে গেছে। ইহুদিবাদীদের সময় শেষ। তারা এখন মুসলিমদের হাতে পায়ে ধরে কান্নাকাটি করছে। তারা চায় আমরা বাঁচতে চাই, কিন্তু ইরানের এক একটি মিসাইল হামলায় ইহুদিবাদীদের সমস্ত রকম রণকৌশলী শেষ করে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে সহায়তা না পেলে ইহুদিবাদীরা এতদিন ধূলিসাৎ হয়ে যেত। শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রকেই হাত করে বেঁচে আছে এই জায়নিস্ট শাসক গোষ্ঠী।
মার্কিন নৌবাহিনীর ঘাঁটিতে গোপন মিশন অতঃপর মার্কিন নৌবাহিনীর কর্মকর্তা ঘাঁটিতে গোপন মিশন পরিচালনার অভিযোগ উঠেছে দুই চীনা নাগরিকের বিরুদ্ধে। এই ঘটনায় দুই চীনা নাগরিককে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্র। আজ 1 জুলাই ফক্স নিউজের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, দুই চীনা নাগরিক চীন সরকারের এজেন্ট হিসেবে মার্কিন নৌবাহিনীর সদর দপ্তর সদস্য এবং ঘাঁটি সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ করছিল। তারা চীনের প্রধান বিদেশি গোয়েন্দা সংস্থা মিনিস্ট্রি অব স্টেট সিকিউরিটি MSS এর জন্য সামরিক সদস্যদের নিয়োগের কাজে সহায়তা করেছে। মার্কিন বিচার বিভাগ DOJ জানিয়েছে, ওরেগনে হ্যাপি ভ্যালিতে বসবাসকারী চীনা নাগরিক ইউয়ানস চেন এবং 2025 সালের এপ্রিলে পর্যটক ভিসায় হিউস্টন যুক্তরাষ্ট্রে আসে এবং আশা লিরেল লাইকে শুক্রবার গ্রেপ্তার করা হয়েছে। দুইজনের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র MSS এর হয়ে বিভিন্ন গোপন গোয়েন্দা কার্যক্রম পরিচালনার অভিযোগ রয়েছে। অবশেষে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা FBI এর হাতে তারা ধরা পড়ে। FBI এর হাতে ধরা পড়ার পরই তাদের বিরুদ্ধে এবার অ্যাকশনে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। তারা যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য চীনে পাচার করছিল। এই অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।